তিতা মেয়েটা বোঝে না, তিতা মেয়েটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। একসাথে, ও পাগলা, তিতা মেয়েটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। আচ্ছা, গানটার একটু ডিজে টিজে করে পাঠাইন তো। মাঝে মাঝে কাজে লাগে যখন এরকম খবর টবর দেখি। 3 দিন আগে, মাত্র 3 দিন আগে, মানে আগের মতন, হ্যাঁ, মনে করছে সীমান্তটার কিতা ভারত বাংলাদেশ এক, হ্যাঁ, বন্ধুত্বের জায়গা থেকে কিন্তু গুন্ডামি করতে হলে যে পরিস্থিতি ভিন্ন হয় খেয়াল নাই। 2-3 দিন আগে যে আয়সা বিএসএফ সদস্য বিজিবির পাউটাও ধইরা হামকো ছোড় দো তোমরা বাপ হয়ে বলে ডালে মাফ টাফ চাইয়া গেল। কিন্তু গত 2 দিনে 2-4টা লাশ কিন্তু আমাদের সীমান্তে ফেলে দিয়েছে। আর সেখান থেকে উত্তেজিত হইয়া আজকে আবার বাংলাদেশে ঢুকছিল বিএসএফ এর সদস্যরা। বাংলাদেশের 2 কৃষককে ধরে নিয়ে গেছে। তা আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো? না, এখন আস্তে আস্তে বাংলাদেশের মানুষ সচেতন হইতে শুরু করছে। সাহসের জায়গাটা পরিণত হয়েছে আপনার ভিন্ন একটা ধাঁচে আইসা। আমাদের 2টা নিছো, তোমাদের 2টা। তোমরা বিএসএফ দিয়ে এসে ধরে নিয়ে গেছো, আমরা এমনি খাবলা দিয়ে না পুরাই লেছি বাক্সের ভিতরে। বৈঠক হবে, আমাদের 2 রিটার্ন করো, তোমাদের 2 রিটার্ন নিয়ে যাও। দর্শক, ভারত পাকিস্তান যুদ্ধ কি হবে না হবে সেটা জানি না, তবে সীমান্তে বিএসএফ এর যে অ্যাক্টিভিটিস এই ইউনূস সরকারের আমলে কোনো রকম কমে নাই, কিন্তু এটা চলমান আছে। অদৃশ্য কারণে ডক্টর ইউনূস এবং ওনার যে সরকারের নেতা ফেতারা আছেন, ওনারা কিন্তু এগুলা নিয়ে বিরল, ভারতকে কোন রকম বক্তব্য দেওয়া থেকে দূরে মানে শুরু করে কোনো কিছুই করছেন। এগুলো নিয়ে আপনারাও এখন আর কথা বলেন না, পলিটিক্যাল কারণে হয়তো বা। যাই হোক, আমরা কথা বলি না বলি, সরকার অ্যাকশন নেক না নেক, যার যায় সে কিন্তু অ্যাকশনে চলে যায়। দর্শক, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে দিনাজপুরের বিরলে সীমান্ত থেকে 2 বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আর এই ঘটনার জেরে 2 ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রেখেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। দর্শক, আজকে দুপুরে বিরল উপজেলার ধর্ম জৈন সীমান্ত এলাকায় এই ঘটনাটি ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত 2 দেশের নাগরিক বিনিময়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। যদি 2টারে আমরা না আটকাইতাম, কোনো বৈঠক টৈঠক নাই, গুলি টুলি করে সীমান্তের কাছে ফালাই দিত, লাশটাও বাংলাদেশের মানুষ খুঁজে পাইত কিনা সন্দেহ আছে। স্থানীয় সূত্র বলছে, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ এবং এনামুল নামের 2 কৃষক। দুপুর 12টার দিকে 320 মেইন পিলারের সাব পিলার 9 এবং 10-এর মাঝামাঝি থেকে তাদেরকে জোরপূর্বক ধরে নিয়ে যায় বিএসএফ। আর এই ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ হয়ে আপনার এই স্থানীয় গ্রামবাসীরা ভারতে ঢুকে আবার ভারতের 2 নাগরিককে ধরে এনে আটকে ফেলে। আটক 2 ভারতীয় নাগরিক হলেন অবিনাশ টুডু এবং ফিলিপ সরেন। ধরে তাদেরকে কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়। পরবর্তী সময় তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এই ঘটনা নিয়ে বিজেপিও মুখে কুলুপ এঁটেছে। সবশেষ খবর হচ্ছে 2 দেশের নাগরিকদের বিনিময়ে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান তিনি বলছেন যে দুপুরে সীমান্ত থেকে 2 জনকে বিএসএফ ধরে নিয়ে যায়, পরে গ্রামবাসী 2 জন ভারতীয়কে ধরে নিয়ে আসে। আর ক্যাম্পের যিনি নায়ক আছেন সুবেদার, তিনি বলছেন সীমান্তে ধান কাটার সময় এই ঘটনা ঘটে, পরে বাঙালিরা অ্যাটাক করে। আমরা আলোচনা করছি, বাংলাদেশের সীমান্তে অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে। অতীতের মতন আগে কিন্তু এগুলো ঘটতো, আমরা হয়তো জানতাম না। তবে আমার কাছে এখনো আশ্চর্য লাগে, ডক্টর মোহাম্মদ ইউনূস মুখে মুখে যতটা ভারতের ইস্যুতে কথাবার্তা বইলা জনগণরে মানে কি বলা হচ্ছে প্রফুল্ল রাখেন, উৎফুল্ল রাখেন, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন বক্তব্য দিয়ে মাঠটা গরম করেন, কিন্তু কার্যত গেল 8 মাসে সীমান্তে কয়জন হত্যা হয়েছে, এটার প্রতিবাদ হিসেবে সরকার কোন জিনিসটা করেছে ভারতের কাছে? প্রত্যেকবারই মনে হয় যে নত জানু পররাষ্ট্র নীতিতে আটকে আছে। তবে আপনারা অ্যাকশন নেন না নেন, জনগণ অ্যাকশন নেবে। প্রয়োজনে সীমান্তে টিমান্তে আমরা মেশিনারিজ কিনা দিব। ভালো থাকুন।